আজ আমি নাড়ি বড়ি রেসিপি শেয়ার করব। এটা পুরী মন্দিরের মহাপ্রসাদে, বিভিন্ন প্রসাদে এটা ব্যবহার করা হয়। ঘরে এই বড়িটা কিভাবে বানাবেন সেই রেসিপি আজ শেয়ার করছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সঞ্চিতাস হোমলিয়াম। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ বিউলির ডাল। ভালো করে জল দিয়ে আমি 3-4 বার ধুয়ে নিচ্ছি। তারপর জল থেকে ছেঁকে নিয়েছি। এবার এতে খানিকটা জল দিয়ে আমি সারা রাত ভিজিয়ে রেখে দিচ্ছি। আমি জল থেকে ছেঁকে নিয়েছি। এবার দেখুন ডালগুলো বেশ ফুলে গেছে। এবার আমি একটা মিক্সিং জারে ডালটা নিয়ে নিলাম। তারপর 3 থেকে 4 টেবিল চামচ জল দিয়ে আমি ভালোভাবে পেস্ট করে নিলাম। এবার আমি এতে আরও কিছু উপকরণ মেশাবো। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ সুজি। একদম মিহি দানার সুজি নিয়েছি। যতটা ডাল নেবেন তার ঠিক অর্ধেক সুজি নিতে হবে। নিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। তিন 4 মিনিট ভালোভাবে ফেটিয়ে নিলাম। দেখুন 3-4 মিনিট আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। চামচ থেকে কিন্তু ডালটা আর পড়ছে না। দিয়ে দিলাম সামান্য একটু হিং আর হাফ চা চামচ জোয়ান। আমি এভাবে হাতে ডলে দিয়ে দিচ্ছি। অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর আবার ভালোভাবে সবকিছু মিশিয়ে নিচ্ছি। নুন ব্যবহার করার দরকার নেই, কারণ যখন বেসারা বা মহুরা এসব রেসিপিতে দেওয়া হবে এই বড়িটা, তখন তাতে যে নুন দেওয়া হবে সেটাই অ্যাবজর্ব করে নেবে এই বড়িটা। এবার আমি 15 মিনিটের জন্য ঢেকে এক সাইডে রেখে দিয়েছি। এবার একটা গ্লাসের মধ্যে আমি একটা পাইপিং ব্যাগ বসিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি ব্যাটারটা নিয়ে নিচ্ছি। তারপর এভাবে পাইপিং ব্যাগটা মুড়ে এবার আমি খোলা মুখটা আটকে দিচ্ছি। তারপর কাঁচির সাহায্যে একটু মুখটা কেটে দিচ্ছি। এদিকে আমি তেলটা গরম বসিয়েছি। তেলটা গরম হয়েছে কিনা দেখার জন্য অল্প একটু ব্যাটার আমি দিয়ে দিলাম। দেখুন বুদবুদ উঠতে শুরু হয়েছে এবং আস্তে আস্তে উপরে ভেসে উঠছে বড়িটা। এবার আমি আঁচটা লো টু মিডিয়ামে করে দিয়েছি। দিয়ে এভাবে একটু করে ব্যাটার দিয়ে আমি চাকুর সাহায্যে কেটে কেটে দিচ্ছি, নইলে ছাড়বে না। এভাবে আমি কয়েকটা করে বড়ি ভেজে নেব লো টু মিডিয়াম ফ্লেমে। বড়ির ব্যাটারটা তেলে দেওয়ার পর সঙ্গে সঙ্গে নাড়বেন না। ভেসে ওঠার পর উল্টে পাল্টে দিয়ে ভেজে নেবেন লাল লাল করে। লো টু মিডিয়াম ফ্লেমে লাল লাল করে ভেজে নিলাম। এবার আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। এক এক ব্যাচ ভাজতে 8 থেকে 10 মিনিট লাগবে। একটু ধৈর্য ধরে ভাজতে হবে। প্রথমে একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর একটা পেপার টাওয়েলের মধ্যে নিয়ে নেব। এভাবে আমি বাকিগুলো ভেজে নেব। এই নাড়ি বড়িটা খেতে কিন্তু খুব ভালো হয়। আর এটা জগন্নাথ দেবের বিভিন্ন ভোগে এটা ইউজ হয়। দেখুন আওয়াজটা শুনেই বুঝতে পারছেন কীরকম কুরকুরে হয়েছে। বানিয়ে ফেলুন তাহলে, সামনেই তো রাস আসছে। সেদিন একটা 56 ভোগে এই বড়িটা ব্যবহার করতে পারবেন। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন। ভিডিওটা প্লিজ শেয়ার করে দেবেন। অনেক সহজ রেসিপি। আমি আবার হাজির হয়ে যাবো অন্য আরেকটি সহজ রেসিপি নিয়ে। অনেক ধন্যবাদ। নমস্কার।